সেদিন হঠাৎ করে মনে হলো যে কি ব্যাপার, আমি কি এত মোটা হয়ে যাইতেছি? আমার কি ডায়েট করতে হবে? তাহলে চলো আমরা ডায়েটের আইটেম নিয়ে আসি, খাওয়া দাওয়া করি, ডায়েটিং করি, ব্যায়াম করি, সুস্থ থাকি। তো চলো গল্পটা শুরু করি। ঘটনা ছিল রবিবারে আমি আমার হাজব্যান্ড সাথে নিয়ে চলে গিয়েছিলাম উড়নপঙ্খিতে। এই যে সে আমাদের পরিচিত রাস্তাটা, আমরা এই রাস্তায় করে ধরে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছি জানো? বলবো না, তোমরা নিজেরাই দেখো আমরা কোথায় যাচ্ছি। এটা মূলত হচ্ছে আগারগা পার হচ্ছি। আগারগা এলাকাটা আমার খুবই খুবই ভালো লাগে, সব সময়কার মতন ঘোরাঘুরির জন্য। বড় বড় রাস্তা, বড় বড় বিল্ডিং দেখতে আমার সব সময় ভালো লাগে। তো আমরা যাচ্ছিলাম মূলত আগারগার এই রাস্তা দিয়ে, এই সেই কৃষি কলেজ। যদি আমি কখনো এই কলেজে পড়ি নাই, বাট আমার এখানে অনেক অনেক স্মৃতি আছে। আমার বান্ধবীরা জানে যারা স্কুল লাইফে ছিল। আর এইটা হচ্ছে সেই জনপ্রিয় বাণিজ্য মেলার মাঠ। আমি সবসময় বলে থাকি যে এইখানে যদি বাণিজ্য মেলা আবার দিত না, আমি খুব খুশি হইতাম। আর এই পাশে হচ্ছে কৃষি কলেজ। ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও! আমার এত এত ভালো লাগতেছিল এই ওয়েদারে বাইকে চড়ে, তাও আমার ভালোবাসার মানুষটার সাথে। কি আর লাগে বলো, কিচ্ছু লাগে না। আর আমার কিন্তু খুব ভালো লাগতেছিল। তো আমার এই যে এটা হচ্ছে দেখছো যেটা, এটা হচ্ছে আমার স্কুল। আমি এই স্কুলে 10টা বছর পার করছি। হ্যাঁ, এইটাতে আমার অনেক অনেক স্মৃতি, যার জন্য আমি বললাম যে এই এলাকাটাতে আমি জন্মগ্রহণ করছি, বড় হয়েছে, আমার অনেক স্মৃতি আছে। তো তোমাদের কার কার এই গণভবন স্কুলে পড়ছো আমাকে বইলা যায়। হ্যাঁ, আমার স্কুল সহপাঠী যারা আছো বা আমার স্কুলে যারা পড়ছো, আমিও স্কুলে পড়ছি। আর এই এলাকাটাতে আমি অনেক বছর থাকছি। তো বলতে বলতে চলে আসছি আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে। যদিও আমি এখনও পড়াশোনা করি না। তো এই এলাকার যে গেট, রাস্তাঘাট সব কিছু কিন্তু অনেক অনেক সুন্দর। আমাদের জন্য এরকম না, কিন্তু এই দেখো, এই সেই মেহেদি ভাই, যেই ভাই মানে যেই নানা ভাই হচ্ছে হেলমেট ছাড়াই মেন রোডে, হাইওয়ে রোডে চলতেছে, এরা কিন্তু পুলিশ ধরে না। আর আমরা যারা আছি নিয়ম কানুন মাইনা চলি, সারা আমাদেরকে অল টাইম পুলিশে ধরে, কেন বুঝি না। এই যে উনি দেখো কি স্বাধীনভাবে যাচ্ছে। এইটা মূলত বুয়েট এলাকা, এখানে সবই ভার্সিটি কলেজ, যার জন্য এই এলাকাটা অনেকটা কি বলবো, পড়ুয়া টাইপস এলাকা। তো আমরা সোজাই যাব। এটা কিন্তু আমরা এখন যাচ্ছি চকবাজারের ওই দিকে। চকবাজারে থাকতে যখন গলির ভেতরে একটা গানের লাইন আছে না, তো আমরা সেই চকবাজার যাচ্ছি। এই যে দেখো, আমরা এখন এই গলির ভিতরে ঢুকবো। এই এলাকাতে ঢোকা মানে, এটার নাম আমি বকশিবাজার দেখছি। তো বকশিবাজার এলাকাতে অনেক কিছুই থাকে, পুরন ঢাকার ভাইব পাবা তোমরা, এখান থেকে শুরু হবে। আর পাশেই দেখতে পাবা একটা কলেজ আছে, সেই কলেজটার নাম হচ্ছে বদরুন্নেসা কলেজ। কে কে বদরুন্নেসা কলেজে পড়াশোনা করছো বইলা যায়ও, এই যে কলেজটা। তো তোমরা তাহলে বুঝতে পারতেছো আমরা কোথায় যাইতেছি। আমরা পুরন ঢাকার ভিতরে চকবাজার যাচ্ছি, মৌলভীবাজার মূলত নামটা এলাকাটার। তো এখানে আমরা একটু কেনাকাটা করতে যাচ্ছি। আর যেমন মেঘ অন্ধকার, আর এই যে দেখো আমরা পুরন ঢাকার ভিতরে ঢুকে পড়ছি, এর জন্য আমাদের ভাষা চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? এই যে দেখছো পুরনো বিল্ডিং, এইগুলা কিন্তু ঐতিহ্য, ঢাকা শহরের ঐতিহ্য, বুঝছো? কি যে সুন্দর লাগে, এত সুন্দর বিল্ডিং দেখলে টাসকি খাওয়ানো লাগে। আর ঘটনা কি জানো, এইখান থেকে না শুরু হয়েছে পুরোনো আমলের যে জেলখানা ছিল না, এই জেলখানা এই জায়গায় রয়েছে। এইখান থেকে বর্ডার দিচ্ছে যে পুরাটা রয়ে তোমার ওইটাছে গিয়া কিয়া জেলখানা। এখন তোমাকে আমি সামনে তোম দেখামু কেমন দেখতে লাগে। তো চলো দেখি। আর এমনই গিঞ্জি এলাকা মাইরি মাই, মাথা খারাপ হয়ে যাইব তোমার এলা, ঢুকপারই পারবা না। এই দেখছো পুরাটা বাউন্ডারি হইতেছে কি জেলখানা। মাগার একটা জিনিস বুঝবার পারতাছি না, এইখানকার মানুষ এত গিঞ্জি। এদিক তাকায়ও না ভাই, পুরন ঢাকা মানে হইতেছে এরকম নোংরা বাজে বস্তি মার্কা এলাকা, থাহনের জায়গা পায় না। মাগার সুন্দর সুন্দর ফার্নিচার রেখা দেয়, দেখবা বিশ্বাস করো না। আচ্ছা দেখা মানে আছে কিনা বুঝতে পারতাছি না। যাই হোক, তো চলতেই আসি। এই যে দেখো কাজ চলতেছে জেলখানার ভিতরের, এর যে কি বানাইবো হ্যাঁ কিছুই কইবার পারতাছি না, কিন্তু সুন্দর তো লাগে। আর পুরন ঢাকা মানে হইতেছে কিন্তু কি খাওন দাওন। আশেপাশে কিন্তু অনেক কাবাবের দোকান দেখছি ভাই, অনেক বাকরখানির দোকান দেখছি, সুন্দর সুন্দর দোকান, কিন্তু গন্ধ যে বাজে। এই যে আশেপাশে ড্রেনের গন্ধ, আর কইতাম কি, আর কিছু করনেন নাইগা। তো দেখতে পাইতেছো এই যে সেই গেট বানাইতেছে একটা সুন্দর মতন জেলখানার গেট, যে গেট দিয়ে যে কি দেখাইবো আল্লাহ জানে, বুঝতেছি না কিছু।
তো যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে ভুজুং ভাজুং কথা বললাম, এখন আমরা আবার আমাদের ভাষায় চলে আসি। তো এইটা হচ্ছে সেই পুরনো জেলখানা, যেটাকে মেরামত করা হচ্ছে, রিনোভেশন করে হয়তো বা জাদুঘর টাইপস কিছু একটা বানাবে। তো আমরা একদমই কাছে চলে আসছি আমাদের গন্তব্যস্থলের। তো এইটা হচ্ছে মেন ফটক কিন্তু জেলখানা, আমাদের কিন্তু গন্তব্যস্থল জেলখানা না, আমাদের গন্তব্যস্থল হচ্ছে এই চিপাগলিতে, মৌলভীবাজারে। মৌলভীবাজার হলো এমন একটা জায়গা যেখানে আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে তোমরা এখানে পেয়ে যাবা একদম পাইকারি দামে। সব কিছু পাবা, পলিথিন থেকে শুরু করে এভরিথিং, খাওয়া দাওয়া সব কিছু। আমরা এই হোটেলে মাঝে মাঝে খাওয়া দাওয়া করি, আসলে খুবই মজাদার খাবার পাওয়া যায় এখানে, চাটা খুবই মজার। আর একটা তোমাকে মসজিদ দেখাই তোমাদেরকে, এই যে দেখো এই মসজিদটা, আমি এত কাছ থেকে আসলাম কেন বুঝলাম না। আচ্ছা আমি তোমাদেরকে পরে দেখাই দিব মসজিদটা ডিটেলসে। আবার এখানে না তোমাদের খাবার থেকে শুরু করে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে সব কিছু, চাউল ডাউল, চকলেট থেকে শুরু করে এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবা পাইকারি দামে। এখান থেকে মূলত নিয়ে যায় ঢাকা শহর থেকে যত সব দোকান আছে, কিংবা বাংলাদেশে যত সব দোকান আছে, এখানে বেশিরভাগ কেনাকাটা করে। তো প্রচুর জ্যাম ছিল, আর আকাশটা দেখতে পাচ্ছ যে কি মেঘলা, যে কোনো সময় বৃষ্টি হয়ে যেতে পারে। তো আমরা আর বেশি দূর ঘোরাঘুরি না করে একটা দোকান থেকে এই আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস আমরা সেগুলো নিয়ে নিলাম। এই যে বাদাম নিয়েছিলাম, কিশমিশ নিয়েছিলাম, গোলমরিচ কিছু নিয়েছিলাম, মশলাপাতি আমার কিছু দরকার ছিল, এলাচ দারচিনি, এগুলো আমি কালেক্ট করেছিলাম। যদিও আমি ইন্ডিয়া থেকে আনার পরে সব শেষ হয়ে গেছে, এখন আবার নতুন করে আমরা এখান থেকে কিনতে আসছি। তো যা বলা সেইটাই, হুট করে বৃষ্টি, এমনই বৃষ্টি যে আমি আর বাকি পরের ভিডিওটা করতে পারি নাই, প্রচুর বৃষ্টি ছিল, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছি। আর এই যে দেখো কি সুন্দর লাগতেছে মসজিদটা, তাই না বলো? আমার কিন্তু খুব ভালো লাগছে। দেন আমরা কি করবো, আর এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাদের জিনিসগুলোটা নিয়ে আমরা রাস্তায় চলে গেছি। একটু আগে যে রাস্তাটা শুকনা ছিল, এখন সবই ভেজা, দেখো ও ভিজে গেছে, রাস্তাটাও ভিজে গেছে, আমরাও ভিজে গেছি, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। এই যে আমি একটু ঢং ঢং মারতেছি, আমিও কিন্তু ভিজে গেছি, দেখবা দেখাই তোমাদেরকে, এই যে দেখো আমিও ভিজে গেছি। কিন্তু জার্নিটা খুবই মজা ছিল ওর সাথে, যখন আমরা ঘোরাঘুরি করি। আমার ফাহিম বাবু থাকলে আর কিছুই লাগে না, কিন্তু যত যাই বলো ঘোরাঘুরি পরে তো ক্ষুধা লাগে। দেন আমি আমাদের সেই পছন্দের জোজোতে চলে আসলাম খাবার খেতে। সব সময়কার মতন আমার এই যে ওভেন বেক বারবিকিউ যে পাস্তাটা, এটা আমার খুব ভালো লাগে, আমি এটাই খেতে চাই। তো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলাম। আমরা কি কি কিনলাম দেখতে পাচ্ছ, এগুলোকে আমি সকালবেলা খাবো। তো আমি সকালের ভিডিওটাও করে রাখছি, দেখো আমি কি কি খাচ্ছি, ডিম, এগুলো এগুলো সব একসাথে করে এগুলো ভুষি দিয়ে খাইছি। তো কেমন লাগলো ভিডিও বইলা যায়, ও টাটা।